নমস্কার, ওয়েলকাম টু রিকিবাণী মধুমতিদের চ্যানেল। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। তো চলো বন্ধুরা, আজকে যার উপরে আমি রিডিং করব সেটা হচ্ছে আজ সারাটা দিন তোমার মানুষটি তোমাকে নিয়ে কি ভাবনা চিন্তা করেছে। তাই কি মনে পড়েছে আজ সারাটা দিন তোমাদের কথা? যদি মনে পড়ে থাকে তাহলে কি ভেবেছে আজ সারাটা দিন তোমাকে নিয়ে। তো তার আগে আমি দেখবো তুমি কোন এনার্জিতে আছো এই মুহূর্তে, তোমার মানুষটির কারেন্ট এনার্জি কি। তারপর আমি দেখবো তুমি কোন ফিলিংস, তোমার এই মুহূর্তে ফিলিংস কি, তোমার মানুষটির এই মুহূর্তে ফিলিংস কি তোমার প্রতি, তোমাদের কারেন্ট ফিলিংস কি আছে দুজনের। তার পাশাপাশি তোমার মানুষটি কি ভেবেছে। ঠিক আছে, চলো। তবে এটা জেনারেল বেস রিডিং, তো হতেই পারে সবার সাথে রেজোনেট নাও করতে পারে তোমাদের সাথে। তো তোমাদের সাথে তোমরা ততটাই নাও যতটা তোমাদের সাথে রেজোনেট করছে, বিকজ এটা একটা জেনারেল বেস রিডিং, রাইট? তো হতেই পারে সবার সাথে রেজোনেট নাও করতে পারে, তো সেই জন্য ততটাই নাও যতটা তোমাদের সাথে রেজোনেট করছে। আর যেটা রেজোনেট করছে না, প্লিজ সেটা নিও না, সেটা রেখে দাও, অন্য কারোর কাজে লেগে যাবে। এটা জেনারেল বেস রিডিং, পুরো জেন্ডার বেস রিডিং নয়। তাই জন্য প্লিজ এখানে কেউ কমেন্ট করো না যে এইটা আমার পার্টনার তো মেল, তাহলে এখানে ফিমেল কোনো কার্ড এসছে, আমার পার্টনার ফিমেল, এখানে কোনো মেল কার্ড এসছে। দেখো বেসিক্যালি কার্ডে না জেন্ডার বেস বলে কিছু হয় না, ঠিক আছে? হ্যাঁ, এটা অনেকেই বলে, আমি শুনেছি যে এটা জেন্ডার, এটা এসছে মানে এটা তো জেন্ডার বেস রিডিং, এটা মেল মানে হচ্ছে এটা মেলই হবে না। কার্ডে ওরকম কিছু হয় না, কার্ডই হয়। তো চলো দেরি না করে আগে দেখি যে তোমার মানুষটি এই মুহূর্তে কোন এনার্জিতে আছে, তারপর তুমি কোন এনার্জিতে আছো তাকে নিয়ে, তোমার কারেন্ট ফিলিংস কি তার প্রতি, তোমার মানুষটি কারেন্ট ফিলিংস কি তোমার প্রতি, তুমি আর তোমার মানুষটি এই মুহূর্তে কি ফিল করছো, কারেন্ট এনার্জি, কারেন্ট ফিলিংসও কি তোমাদের। চলো তারপর আমি দেখবো যে কতদিনের মধ্যে তোমার মানুষটি তোমাকে কন্ট্যাক্ট করবে, তোমার সাথে কন্ট্যাক্ট সে কতদিনের মধ্যে করবে। আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে, যাতে তোমাদের এনার্জি আমি পিক করতে পারি। কারণ কি, এমনি তো দেখো এটা জেনারেল বেস রিডিং, তো আমি অবভিয়াসলি বুঝবো না যে এখানে আমি কার এনার্জি পিক করছি। তাই তোমরা যত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে তত আমি তোমাদের এনার্জিকে পিক করতে পারবো। চলো তোমরা চোখ বন্ধ করে নাও, তোমাদের মানুষটির 3 বার নাম নাও, তার মুখটাকে ভিজুয়ালাইজ করো। থ্যাংক ইউ ভিউয়ার্স। প্লিজ বলো আমার ভিউয়ার্সদের মনের মানুষটির কারেন্ট এনার্জি কি আছে, আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট এনার্জি কি। থ্যাংক ইউ প্লিজ বলো আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট এনার্জি কি, প্লিজ বলো। কারেন্ট এনার্জি কি। প্লিজ বলো। কে প্লিজ বলো কারেন্ট এনার্জি কি। আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট এনার্জি কি আছে, প্লিজ বলো। কে আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট এনার্জি কি। এই মুহূর্তে আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট এনার্জি কি আছে। কে এই মুহূর্তে আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট এনার্জি কি আছে। ওকে, থ্যাংক ইউ।
তোমার মনের মানুষটি না তোমাদের প্রতি তার ভালোবাসা জাগৃত হচ্ছে। কোথাও না কোথাও যে ভালোবাসাটা একটা সময় গিয়ে হয়তো একটু হলেও কিছুটার জন্য হলেও স্থির হয়ে গেছিল, থেমে গেছিল, সেখান থেকে তোমার মনের মানুষটির কিন্তু ভালোবাসা আবার তোমার প্রতি জাগৃত হচ্ছে। আর সারাটা দিন তোমার মনের মানুষটি এই এনার্জিতেই ছিল যে তোমার প্রতি সে একটা ভালোবাসা ফিল করছিল, একটা খুব রোম্যান্স ফিল করছিল তোমার মনের মানুষটি তোমার প্রতি। তোমার মনের মানুষটি না নিজের মধ্যে সাহস যোগাচ্ছে, হ্যাঁ নিজেকে হিল করছে, এঞ্জেল অফ স্ট্রেংথ এসছে নিজের মধ্যে, সে সাহস যোগাচ্ছে যে এই যে সে তোমার প্রতি ভালোবাসা অনুভব করছে না, ঠিক তেমনই সে নিজের মধ্যে স্ট্রেংথ যোগাচ্ছে। কেন স্ট্রেংথ যোগাচ্ছে? সে তোমার প্রতি যে ভালোবাসা অনুভব করছে সেটা বলার জন্য, কারণ ফোর্থ চাকরা আর্কএঞ্জেল রাফায়েল, হ্যাঁ তার হার্ট চাকরা ওপেন হচ্ছে, তার হার্ট চাকরা ওপেন হচ্ছে। ফোর্থ চাকরা আর্কএঞ্জেল রাফায়েল মানে হচ্ছে তার হার্ট চাকরা, আমাদের হার্ট চাকরা, সেটা তার ওপেন হচ্ছে। সে বুঝতে পেরেছে যে সে যে তোমাকে ছেড়ে চলে গেছিল, হ্যাঁ সে চলে ডেফিনেটলি গেছিল পয়সার জন্য, সে ডেফিনেটলি পয়সার জন্য চলে গেছিল, হ্যাঁ পয়সার জন্য চলে গেছিল। আজ সে সেটা ফিল করছে, আজ সে সেটা ফিল করছে যে আমি যে পয়সার জন্য যাকে ছেড়ে আমি চলে গেলাম, আমি কাজটা ঠিক করিনি। কারণ কি তুমি হচ্ছে তার জীবনের সব কিছু, তুমি হচ্ছে তার জীবনের সুখ শান্তি সব কিছু হচ্ছে তুমি, দ্য সান, তুমি হচ্ছে তার জীবনের একটা হ্যাপিনেস, তুমি হচ্ছে তার জীবনের হ্যাপিনেস, তুমি হচ্ছে তার জীবনের পিস, সব কিছু তুমি। তো আজ সে সেটা ফিল করছে। সে যে টাকা পয়সার জন্য তোমাকে ছেড়ে চলে গেছিল, সে টাকা পয়সাকে বেশি প্রাধান্যতা দিয়েছিল, কিন্তু সে সেটা ফিল করছে যে না আমি যে কাজটা করেছি সেটা ভুল করেছি। কারণ কি তার হার্ট চক্র ওপেন হচ্ছে। কেন তার হার্ট চক্র ওপেন হচ্ছে? কারণ কি সে এখন রেস্ট অ্যান্ড রেজুভিনেশন করছে, সে এখন মেডিটেশন করছে। সে তার মধ্যে একটা মেজর রিয়েলাইজেশন হয়েছে যে হ্যাঁ আমি যেটা করেছি সেটা ডেফিনেটলি ভুল করেছি। টাকা পয়সা এত কিছুর জন্য আমি আমার মানুষটিকে কষ্ট দিয়েছি, আমি আমার মানুষটিকে দুঃখ দিয়েছি, কোথাও না কোথাও আমি তাকে ঠকিয়েছি। আমি টাকা পয়সার দিকে সবসময় ছুটেছি, কিন্তু যে টাকা পয়সার দিকে আমি ছুটেছি সেই টাকা পয়সাও কিন্তু আলটিমেটলি আমাকে শান্তি দেয়নি, সেই টাকা পয়সা কিন্তু তাকে শান্তি দেয়নি। কিন্তু সে সেটা আজকে ফিল করছে, আর সেটা ফিল করছে যে হ্যাঁ সে টাকা পয়সা আমার শান্তি দেয়নি, উল্টে আমি আমার মানুষটির কাছ থেকে দূরে সরে গেছি। যে আমাকে আমার জীবনে উইশ ফুলফিলমেন্ট ছিল, যে আমার জীবনে সুখ শান্তি সব কিছু যে আমার জীবনে ছিল, আমি তার থেকে দূরে সরে গেছি। ফোর্থ চাকরা আর্কএঞ্জেল রাফায়েল, তার হার্ট চাকরা ওপেন হচ্ছে, সে জিনিসগুলোকে ফিল করছে, তার মধ্যে মেজর রিয়েলাইজেশন এসছে। সেই জন্য সে এখন নিজের মধ্যে স্ট্রেংথ যোগাচ্ছে তোমার কাছে আবার আসার জন্য, সে আবার তোমার কাছে আসার জন্য নিজের মধ্যে স্ট্রেংথ যোগাচ্ছে। আজকে সারাটা দিন সে তোমার প্রতি রোম্যান্স ফিল করছিল, কিন্তু সে তোমাকে কল বা মেসেজ করেনি। কারণ কি সে এখন নিজের মধ্যে স্ট্রেংথ যোগাচ্ছে তোমার সাথে আবার কমিউনিকেট করার জন্য। এবার দেখি আমার ভিউয়ার্সরা কোন এনার্জিতে আছে, আজ আমার ভিউয়ার্সরা কোন এনার্জিতে ছিল সারাদিন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ এঞ্জেলস। প্লিজ বলো আমার ভিউয়ার্সরা সারাদিন কোন এনার্জিতে ছিল, তাদের পার্টনারকে নিয়ে, তাদের মনের মানুষটিকে নিয়ে আমার ভিউয়ার্সরা সারাদিন কোন এনার্জিতে ছিল। আমার ভিউয়ার্সরা আজ সারাদিন কোন এনার্জিতে ছিল, তাদের পার্টনারকে নিয়ে, তাদের মনের মানুষটিকে নিয়ে কে কোন এনার্জিতে ছিল। একদম আমার ভিউয়ার্সরা সারাটা দিন কোন এনার্জিতে ছিল, তাদের মনের মানুষটিকে নিয়ে, কোন এনার্জিতে ছিল তাদের মনের মানুষটিকে নিয়ে, আচ্ছা কোন এনার্জিতে ছিল, কোন এনার্জিতে ছিল। আজ সারাটা দিন আমার মনের মানুষ, আমার ভিউয়ার্সরা তাদের মনের মানুষকে নিয়ে কোন এনার্জিতে ছিল, কোন এনার্জিতে ছিল, কোন এনার্জিতে ছিল, কোন এনার্জিতে ছিল। আজ
ছাড়াটা দিই। আমার ভিউয়ার্সরা তাদের মনের মানুষটি কোন এনার্জিতে ছিল, কোন এনার্জিতে ছিল, কোন এনার্জিতে ছিল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সরা সারাদিন তার মনে মানুষটি কোন এনার্জিতে ছিল, প্লিজ টেল মি কোন এনার্জিতে ছিল। ওকে, দেখো যখন এসেছিল না টোক টু ভ্যালু, আমি কিন্তু এই কার্ডটাকে তুলে নিয়েছিলাম। হ্যাঁ, আমি আবার কিন্তু এই কার্ডটা এসছে, বটম আপটা ডেকে গেছে এই কার্ডটা। ওকে, তার নিচেই এসছে হচ্ছে অ্যাংজাইটি, তার নিচেই এসছে হচ্ছে এঞ্জেল অফ স্ট্রেংথ। তোমার মনের মানুষটির ক্ষেত্রেও এটা এসেছিল, তোমার ক্ষেত্রে এই কার্ডটাই এসেছে। আচ্ছা, তোমরা না তোমার মানুষটির সাথে প্রচন্ড অ্যাডজাস্ট করার চেষ্টা করেছো, প্রচন্ড অ্যাডজাস্ট করার চেষ্টা করেছিলে যে ঠিক আছে, আচ্ছা কোনো ব্যাপার না, তুমি এরকম করছো আমার সাথে, ঠিক আছে তবু আমি একটু অ্যাডজাস্ট করে নিই, মানিয়ে নিই। তুমি আমাকে সময় দিচ্ছ না, তুমি আমার দিকে অ্যাটেনশন দিচ্ছ না, তুমি আমার দিকে আমাকে টেক কেয়ার করছো না, যেটা করা উচিত ছিল বা যেটা আমি এক্সপেক্ট করি তুমি সেটা কোনোটাই করছো না। তারপরও তুমি সব কিছু থেকে না অ্যাডজাস্ট করছিলে, ঠিক আছে, কিন্তু 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 সে তোমার কথা শোনেনি। সে নিজের টাকা পয়সা নিয়ে এতটাই ব্যস্ত ছিল, এতটাই মানে টাকা পয়সার দিকে সে দৌড়চ্ছিল যে সে কোনো কিছু দেখা বা বোঝার সেই পজিশনে সে ছিল না, সে সেই পজিশনে ছিল না, কারণ কি তার কাছে টাকা পয়সা এগুলোই সব কিছু ছিল। তো যার ফলে তোমরা প্রচন্ড পরিমাণে অ্যাংজাইটিতে চলে গেছিলে, প্রচন্ড পরিমাণে তোমরা কিন্তু অ্যাংজাইটিতে চলে গেছিলে যে আমি এত কিছু চেষ্টা করার পরও, কিন্তু সে মানুষটিকে আমি ধরে রাখতে পারলাম না, সে চলে গেল। তোমরা এখন নিজেদের মধ্যে স্ট্রেংথ যোগাচ্ছ, তোমরা ধৈর্য ধরেছো, তোমরা ধৈর্য ধরে রেখেছো যে হ্যাঁ সেই মানুষটি আবার কখনো কখনো ফিরবে, সেই মানুষটি কখনো কখনো ফিরবে। তোমাদের ফিফথ চাকরা আর্কেঞ্জেল গ্যাব্রিয়েল, তোমাদের ফিফথ চাকরা থোরার চাকরা ওপেন হচ্ছে। তোমরা তোমাদের মনের কথা, যেটা তোমাদের ডিম্যান্ড, যেটা তোমাদের এতদিন ধরে মনে হয়েছে যে হ্যাঁ আমার পক্ষ যেটা আমার সেটা বলা উচিত, কিন্তু তোমরা সেটা বলতে পারোনি। কেন বলতে পারোনি তোমরা? কারণ তোমাদের থোরার চাকরা ব্লক ছিল, তোমরা কমিউনিকেট করতে পারোনি। সেখান থেকে তোমাদের থোরার চাকরা ওপেন হতে চলেছে, তোমাদের যে থোরার চাকরা ব্লক ছিল সেটা ওপেন হতে চলেছে। কেন, কিভাবে সেটা ওপেন হতে চলেছে? কারণ কি তোমরা তোমাদের মধ্যে স্ট্রেংথ যোগাচ্ছ, পাশাপাশি তোমরা ধৈর্য রেখেছো সেই মানুষটার জন্য যে হ্যাঁ সেই মানুষটা কখনো না কখনো হয়তো আমার কাছে ফিরবে, এই আশাটা তোমরা রেখেছো। কিন্তু এই আশাটা রেখে কিন্তু তোমরা থেমে যাওনি, তোমরা এখানে এই আশাটা রেখে থেমে যাওনি। তোমাদের ফার্স্ট চাকরা আর্কেঞ্জেল মাইকেল, রুট চাকরা আমাদের যেটা মূলাধার চাকরা, সেটা তোমাদের ওপেন হচ্ছে। এইটা ওপেন হওয়ার ফলে তোমরা তোমাদের মধ্যে একটা আলাদা লেভেলের কনফিডেন্স লেভেল বাড়ছে, যার জন্য তোমরা তোমাদের এবার ক্যারিয়ারের দিকে তোমরা ফোকাসড হচ্ছ, ক্যারিয়ারের দিকে তোমরা তোমাদের সেলফ ফোকাসটা শুধুমাত্র ক্যারিয়ারের দিকে রেখেছো যে হ্যাঁ ঠিক আছে। তোমরা যখন স্ট্রেংথ যোগাচ্ছ যে হ্যাঁ ঠিক আছে, পেশেন্স তোমরা রেখেছো, ঠিক আছে ও আসবে, এটা আমার একটা ধৈর্য যে ও আসবে একদিন না একদিন আমার কাছে ঠিকই। ঠিক তেমনই তোমরা নিজেদের মধ্যে স্ট্রেংথ যোগাচ্ছ, কর্মের দিকে ফোকাসড হচ্ছ, অ্যাকশন ওরিয়েন্টেড হচ্ছে তোমরা কর্মের দিকে। এতদিন তোমরা সেভাবে কর্মের দিকে ফোকাস ছিলে না। কেন ছিলে না? কারণ তোমরা অ্যাংজাইটিতে ভুগছিলে, তোমরা প্রচন্ড পরিমাণে অ্যাংজাইটিতে ভুগছিলে যে আমি যার সাথে এতগুলো বছর, এতগুলো দিন, এতগুলো মাস আমি যার সাথে অ্যাডজাস্ট করার চেষ্টা করলাম, আলটিমেটলি সে তাকে আমি ধরে রাখতে পারলাম না, সে আমার থেকে বেরিয়ে গেল সে, যার ফলে তোমরা কিন্তু প্রচন্ড পরিমাণে অ্যাংজাইটিতে ভুগছিলে। তো সেখান থেকে তোমাদের রুট চাকরা অ্যাক্টিভেট হচ্ছে, তোমরা সেলফ কনফিডেন্স তোমাদের বাড়ছে,
তোমরা এবার তোমাদের কর্মের দিকে ফোকাসড হচ্ছ, তোমাদের থোরার চক্র ওপেন হচ্ছে, তোমরা তোমাদের নিজেদের পয়েন্ট, তোমরা যেটা মনে করতে যে হ্যাঁ এটা ভুল, কিন্তু আজকে তোমরা তোমাদের পার্টনারকে সেটা বলতে পারোনি, এবার তোমরা সেটা কিন্তু তোমাদের পার্টনারকে বলবে, তোমরা তোমাদের জন্য স্ট্যান্ড নেবে। তোমরা এতদিন ধরে যে স্ট্যান্ডটা নিতে পারোনি, এখন তোমরা সেই স্ট্যান্ডটা নিতে পারবে। কেন নিতে পারবে? কারণ হচ্ছে তোমাদের থোরার চক্র ওপেন হচ্ছে, সেই জন্য তোমরা স্ট্যান্ড নিতে পারবে। তোমরা অ্যাংজাইটি থেকেও কিন্তু বেরিয়ে আসছো। তোমরা তোমাদের মধ্যে যে স্ট্রেংথ যোগাচ্ছ না, যার ফলে তোমরা তোমাদের কিন্তু এই অ্যাংজাইটি থেকেও তোমরা বেরিয়ে আসছো। আচ্ছা, এটা তুমি হতে পারো বা তোমার পার্টনারও হতে পারে। তোমাদের বয়স 50, 35, 39 হতে পারে। তোমাদের জন্মের তারিখ 24, 16, 18 বা 31ও হতে পারে। এটা তুমি হতে পারো, তোমার পার্টনারও হতে পারে। আচ্ছা, এবার দেখবো কারেন্ট, এটা তো এনার্জি দেখলাম। এবার দেখবো কি ফিলিংস ছিল আজ তোমার পার্টনার তোমার প্রতি, তোমার পার্টনারের তোমার প্রতি, তোমার ফিলিংস তোমার পার্টনারের প্রতি। আর দেখবো এটা, চলো। থ্যাংক ইউ ইউনিভার্স। প্লিজ বলো আমার ভিউয়ার্সের কারেন্ট ফিলিংস কি ছিল তার পার্টনারের প্রতি। আমার আচ্ছা না, আগে দেখি তোমার পার্টনারের কি কারেন্ট ফিলিংস ছিল তোমার প্রতি, তারপর দেখবো তোমার কি কারেন্ট ফিলিংস ছিল তোমার পার্টনারের প্রতি। থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সের পার্টনারের কারেন্ট ফিলিংস কি ছিল আমার ভিউয়ার্সের প্রতি আজ সারাটা দিন। প্লিজ টেল মি কি ছিল কারেন্ট ফিলিংস, কি ছিল কারেন্ট ফিলিংস নিয়ে আজ সারাটা দিন, কি কারেন্ট ফিলিংস ছিল, কি ফিল করছিল আমার ভিউয়ার্সদেরকে নিয়ে তাদের পার্টনার। প্লিজ টেল মি কি ফিল করছিল আজ সারাটা দিন। প্লিজ বলো কি ছিল। প্লিজ বলো। প্রথমত তোমাদের পার্টনার আজ সারাটা দিন যেরকম তোমার প্রতি বললাম যে খুব তোমাদেরকে নিয়ে খুব রোম্যান্টিক ফিল করছিল, ঠিক তেমনই তোমাদের পুরনো কথা কিন্তু মনে পড়ছিল তোমাদের পার্টনারে। হ্যাঁ, তোমাদের সাথে কাটানো কিছু ভালো মুভমেন্ট, কিছু ভালো মেমোরি মনে পড়ছিল, যেগুলো তোমরা একসাথে কাটিয়েছিলে। খুব নস্টালজিয়াস টাইপের উনি ফিল করছিলেন। তোমাকে তো প্রচন্ড লেভেলে মিস করছে আজকে সারাটা দিন। তোমার প্রতি যে ফিলিংসটা ছিল, যে প্রচন্ড লেভেলে তোমাদেরকে মিস করছিল। ঠিক পুরোনো কথা, অনেক কিছু তার মনে পড়ছিল। হ্যাঁ, তুমি কিভাবে তাকে ডাকতে, তুমি কি নাম ধরে তাকে ডাকতে, তুমি কি বলতে, তোমার 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 এক একটা কথা তার মনে পড়ছিল, যে তুমি কিভাবে তাকে প্যাম্পারিং করতে। তার যদি কখনো শরীর খারাপ হতো বা কিছু হতো, তো তুমি সেই সময়টা কি করতে তার জন্য। হ্যাঁ, তাকে ভালো রাখার জন্য তুমি কি করতে, তাকে হ্যাপি রাখার জন্য তুমি কি করতে, সেই সব কিছু না তার মনে পড়ছে। আর সারাটা দিন তোমার সাথে জুড়ে থাকা সব কথা আজ তার মনে পড়ছিল। যেরকম তোমার সাথে জুড়ে থাকা সব কথা যেরকম তার মনে পড়ছিল আর সারাটা দিন, ঠিক তেমনই সে কিন্তু রিগ্রেট ফিল করছিল। সে রিগ্রেট ফিল করছিল
সে যেটা করেছে সেটা ভুল করেছে, সেটা করার কারণে রিগ্রেট ফিল করছিল। হতেই পারে যে সে যে তোমাকে ছেড়ে চলে গেছে, নো কন্ট্যাক্ট সিচুয়েশন, একটা তো অবশ্যই সে টাকা পয়সার জন্য তোমাদেরকে ছেড়ে চলে গেছে, সে টাকা পয়সা এসবকে বেশি প্রাধান্যতা দিয়েছিল। পাশাপাশি এটা কোনো থার্ড পার্টি সিচুয়েশন হতে পারে, এটা কোনো থার্ড পার্টি সিচুয়েশন হতে পারে যে সে এখন ফিল করছে যে হ্যাঁ আমি 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 যার জন্য ছেড়ে চলে গেলাম আমার সেই অপশানটা ভুল ছিল, ঠিক আছে। সেই জন্য সে এখন তার জীবনে তুমি নেই, কিন্তু সেই দেখো এই কাজটা পড়ে গেছে, সে কিন্তু সেই কাজটার দিকে তাকিয়ে মাথা কিছু করে দাঁড়িয়ে আছে, কারণ তুমি তো তার জীবনে নেই এখন। কিন্তু সে এটাই ভাবছে যে হ্যাঁ আমার জীবনে যদি আমি ওকে আবার ফিরিয়ে আনতে পারি কত ভালো হয়। মানে সে এতটাই রিগ্রেট করছে যে সে আর মানে নিজেকে ধরে রাখতে পারছে না। হ্যাঁ, তার মনে হচ্ছে যে এখনই আমি ফোন করে এখনই ক্ষমা চাই, কিন্তু সে তার কমফর্ট জোন থেকে বেরোতে পারছে না। সে ভাবছে যে হ্যাঁ আমি একটা ফোন করে তাকে যে ক্ষমা চাই, তাকে বলি যে আমি যেটা করেছি ভুল করেছি, আমি আজ প্রচণ্ডভাবে তার জন্য রিগ্রেট ফিল করছি, কিন্তু সে তার কমফর্ট জোন থেকে বেরোতে পারছে না। সে ভাবছে, সে অ্যাকশন ওরিয়েন্টেড হচ্ছে, সে চাইছে অ্যাকশন ওরিয়েন্টেড হতে, কিন্তু সে সিদ্ধান্তহীনতায় ভুগছে। সে সিদ্ধান্তহীনতায় এটাই ভুগছে যে সে বুঝে উঠতে পারছে না যে কি করবে। সে কি তোমাদের দিকে আসবে কি আসবে না, তোমাদেরকে ফোন করা উচিত হবে কি হবে না। সে ইন দ্য মিন টাইম এটাও ভাবছে যে আমি যদি এখন তার দিকে যাই, তাকে যদি ফোন করি, তার সাথে কথা বলতে চাই, তাহলে তুমি তার উপর মানে কি বলবো, তলোয়ার নিয়ে তার উপর তুমি অ্যাটাক করবে। সেটাই ভাবছে যে মানে এখন যদি সে তোমাকে ফোন করে বা মেসেজ করে, তো তুমি তার উপর প্রচুর পরিমাণে অ্যাটাক করবে। মানে অ্যাটাক করার মানে হচ্ছে এখানে তুমি প্রশ্নের পাহাড় তুলে দেবে তার উপর, যে তুমি এটা কেন করেছো, তুমি ওটা কেন করেছিলে, তুমি এটা কি করে করতে পারলে, তুমি ওটা কি করে করতে পারলে, সে এই মুহূর্তে অনেক কিছু সে ভাবনা চিন্তা করছে। সেই জন্য সে তোমার কাছে যেতে গিয়েও সে পিছিয়ে যাচ্ছে, যে সে জানে, সেটা বুঝে গেছে যে আমি যদি এক্ষুনি তাকে একটা মেসেজ করি, একটা যদি তার খবর নিই যে সে কেমন আছে, হ্যাঁ, তো সে এক্ষুনি আমার উপর প্রশ্নের পাহাড় তুলে দেবে যে তুমি এইটা কি করে করতে পারলে, তুমি ওইটা কি করে করতে পারলে, আমি তোমায় এত ভালোবাসি, এত বিশ্বাস করি, এত কিছু করি, তারপরে তুমি এইটা করতে পারলে আমার সাথে, তুমি ওইটা করতে পারলে আমার সাথে, করার আগে তুমি একটাবারও ভাবলে না আমার কথা। তো তুমি যে এই প্রশ্নের পাহাড়গুলো তুলবে না, সেইটা থেকেও সে ভয় পাচ্ছে, তোমার পার্টনার সেইটা থেকে সে ভয় পাচ্ছে বলে সে তোমার দিকে অ্যাকশন ওরিয়েন্টেড হতে পারছে না। তবে অবশ্যই সে রিগ্রেট ফিল করছে, যে সে যেটা করেছে সেটা ডেফিনেটলি ভুল করেছে, তার হয়তো এটা করা উচিত হয়নি। আজ সে সেটা রিগ্রেট করছে, আজ সে সেটা বুঝতে পারছে। ঠিক তার পাশাপাশি সে তোমাদের সাথে কাটানো সেই মুমেন্টগুলোর কথাও কিন্তু আজ সারাটা দিন সে ভেবেছে। তার মনে পড়েছে যে তুমি কীভাবে তার সাথে কথা বলতে, তুমি কত তাকে হ্যাপি রাখতে, তোমার সাথে যখন কথা বলতো সে একটা নিজে না আলাদা একটা হ্যাপিনেস পেতো, হ্যাঁ, একটা আলাদা খুশি হতো, একটা আলাদা তার প্রতি ফিলিংস ছিল। কিন্তু সে তোমার সাথে কথা বলতে চায়, সে তোমাকে আবার আগের মতনই সব কিছু সে প্রোভাইড করতে চায়, যেটা সে কোনো থার্ড পার্টির জন্য তোমার থেকে সে সরে গেছিল। তো সেই ক্ষেত্রে সে তোমার দিকে আসতে চায়, তোমাকে সব কিছু প্রোভাইড করতে চায়, কিন্তু সে এই মুহূর্তে অ্যাকশন ওরিয়েন্টেড হচ্ছে না। কারণ সে এই মুহূর্তে অ্যাকশন ওরিয়েন্টেড হতে চাইছে না, কারণ সে ভাবছে যে এখন যদি আমি আমার পার্টনারকে ফোন করি বা মেসেজ করি, তাহলে আমার পার্টনার আমার উপর ঝাঁপিয়ে পড়বে, এত প্রশ্নের পাহাড় তুলে দেবে যে সত্যি আমার কাছে সেই প্রশ্নের উত্তর নেই, কারণ আমি ভুল করেছি, আমি আজ রিগ্রেট ফিল করছি, আমি যে কাজটা করেছি সেটা ভীষণ বড় একটা ভুল কাজ করেছি। তো সেই জন্য সে এই মুহূর্তে তো তোমার সাথে যোগাযোগ করতে চাইছে না, কিন্তু ডেফিনেটলি সে তোমার প্রতি নজর রাখছে। হতে পারে সে সোশ্যাল মিডিয়ার থ্রু বা তোমাদের কোনো কমন ফ্রেন্ড আছে তাদের থ্রু তোমার প্রতি কিন্তু নজর রাখছে, তোমার ব্যাপারে সব রকম ইনফরমেশান সে কিন্তু নিচ্ছে, তুমি কি করছো না করছো, তুমি কেমন আছো, তুমি আগের থেকে ভালো আছো কিনা, তুমি যে অ্যাংজাইটিতে চলে গেছিলে সেইটার ব্যাপারেও সে খবর নিচ্ছে, যে হ্যাঁ সে কিন্তু জানতো, হ্যাঁ
সে জানতো যে তুমি অ্যাংজাইটিতে চলে গেছো, সেই জন্য আরো বেশি করে সে রিগ্রেট ফিল করছে যে তার নেওয়া ডিসিশন আজ কোথায় নিয়ে এলো সিচুয়েশনকে, সে তোমাকে আজ কোথায় নিয়ে এসে দাঁড় করালো। তো সেই জন্য ডেফিনেটলি সে অ্যাংজাইটি ফিলও করছে, পাশাপাশি সে এটাও দেখছে, খবর নিচ্ছে যে তুমি যে অ্যাংজাইটিতে চলে গেছিলে সেখান থেকে তুমি বেরোতে পেরেছো কি না। এবার দেখবো তোমাদের কারেন্ট ফিলিংস কি, আমার ভিউয়ার্সদের কারেন্ট ফিলিংস। টেল মি আমার ভিউয়ার্সদের কারেন্ট ফিলিংস কি। থ্যাংক ইউ ভিউয়ার্স, থ্যাংক ইউ ফর মাইক্রো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্লিজ বলো আমার ভিউয়ার্সদের কারেন্ট ফিলিংস কি, প্লিজ বলো আমার ভিউয়ার্সদের কারেন্ট ফিলিংস, প্লিজ বলো আমার ভিউয়ার্সদের কারেন্ট ফিলিংস কি, প্লিজ বলো, প্লিজ বলো আমার ভিউয়ার্সদের কারেন্ট ফিলিংস কি, প্লিজ বলো, প্লিজ বলো, প্লিজ বলো। বলো আমার ভিউয়ার্সের কারেন্ট ফিলিংস কি, প্লিজ বলো। ওকে, দেখো বন্ধুরা কার্ড কিরকম কথা বলে। তোমার মনের মানুষটির কারেন্ট ফিলিংস এসেছিল যে আজ সারাটা দিন সে তোমাদের কথা ভেবেছে, তোমাদের সাথে কাটানো সবটা, তোমাদের সাথে কাটানো টাইম মুমেন্ট সব কিছু সে তার যেরকম আজ সারাটা দিন মনে পড়েছে, কিন্তু তোমাদেরও কিন্তু তার সাথে কাটানো সব কথা, পুরোনো দিনের কথা, ভালো কথা, সেগুলো সব কিছু মনে পড়েছে আজ সারাটা দিন তোমাদের। আজ সারাটা দিন কিন্তু তোমাদের সব কিছু মনে পড়েছে। তাকে তোমরা আজ সারাটা দিন প্রচন্ড পরিমাণে কিন্তু মিস করেছো। আজ সারাটা দিন তোমরা প্রচন্ড পরিমাণে তাকে মিস করেছো, সেই জন্য এই মুহূর্তে তোমরা সারেন্ডার করে দিয়েছো ঈশ্বরের কাছে এই সম্পর্কটাকে, ঈশ্বরের কাছে সারেন্ডার করে দিয়ে প্রার্থনা করছো তোমরা যে হে ঈশ্বর, তুমি এবার এর বিচার তুমি করো, হ্যাঁ এর বিচার তুমি করো। আমি তোমার হাতে সব কিছু ছেড়ে দিলাম। হতে পারে তুমি তোমার পরিবারের সাথেই আছো, থেকে কিন্তু একটা ঘরে তুমি নিজেকে বন্ধ করে রেখেছো, আইসোলেট করে রেখেছো, তুমি নিজেকে আইসোলেট করে রেখে তুমি কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনা করছো। তুমি হতে পারো বা তোমার পার্সন হতে পারে ম্যারিড, তুমি বা তোমার পার্সন, তোমাদের মধ্যে এজের গ্যাপ আছে। তুমি না সত্যি কথা শুনতে, সত্যি কথা বলতে খুব পছন্দ করো। তুমি সবসময় ন্যায়বাদী, তুমি সবসময় ন্যায় বিচার করতে পছন্দ করো। তুমি বা তোমার পার্সন কোনো হিলিং প্রফেশনের সাথে যুক্ত আছো, হতেই পারে তোমরা ডাক্তার অথবা রেকি হিলার অথবা ট্যারো রিডার আমায় দেখছো, অথবা তোমার পার্সন হতে পারে। তোমরা প্রচন্ড স্ট্রিক্ট একটি মানুষ, প্রচন্ড পরিমাণে স্ট্রিক্ট একটি মানুষ, যে অন্যায়ের সাথে আপোষ করো না, অন্যায়কে একদম তোমরা প্রশ্রয় দাও না, দেওয়া পছন্দ করো না। পাশাপাশি তুমি আজ সারাটা দিন কিন্তু তোমার মানুষটিকে ম্যানিফেস্ট করছো, হতে পারে কোনো ল অফ অ্যাট্রাকশনের টেকনিক করছো, কোনো একটা ভাবে তুমি তোমার মানুষটিকে ম্যানিফেস্ট করছো যাতে সে আবার তোমাদের জীবনে চলে আসে। আর সারাটা দিন ধরে তাকে ম্যানিফেস্ট করেছো, তার পিকচার দেখে পিকচার লাভ ভাইব্রেশন তাকে সেন্ড করেছো। হয়তো কেউ তো তোমরা লাভ ভাইব্রেশন সেন্ড করেছো, কেউ পুরো ল অফ অ্যাট্রাকশনের টেকনিক করেছো, কেউ কোনো প্রেয়ার করেছো। তোমরা এই সম্পর্কের একটা স্টেবিলিটি চাইছো, তোমরা এই সম্পর্কের একটা স্টেবিলিটি চাইছো, যে এই সম্পর্কে একটা স্টেবিলিটি আসুক। তোমাদের না ক্রাউন চক্র ওপেন হচ্ছে, তোমাদের মধ্যে কিছু কিছু ক্ল্যারিটি আসছে, তোমাদের মধ্যে কিছু কিছু জিনিসের ক্ল্যারিটি আসছে যে কেন এসব হয়েছে, কিসের জন্য হয়েছে, তোমাদের কোনো ভুল ছিল কিনা। ডেফিনেটলি তোমাদের মধ্যে অনেক কিছু ক্ল্যারিটি আসছে, তোমাদের মধ্যে অনেক কিছু ক্ল্যারিটি আসছে, আমি দেখতে পাচ্ছি। তোমাদের না
রক্তপাত হওয়ার কিন্তু সম্ভাবনা আছে, বা তোমার মানুষটিরও রক্তপাত হওয়ার সম্ভাবনা আছে। তুমি সাবধানে থাকো। আমার সব ভিউয়ার্সদেরকে এটা আমার রিকোয়েস্ট যে তোমরা সাবধানে থাকো। তোমার মানুষটির জন্য হলে ঈশ্বরের কাছে প্রার্থনা করো, সেও যেন সাবধানেই থাকে। তোমরা ডেফিনেটলি কেউ তো আমার, যারা যারা আমার রিডিংস দেখছো, তোমাদের মধ্যে গুপ্তবিদ্যার চর্চার তো খুবই শখ আছে। হতেই পারে তোমরা যারা আমাকে দেখছো তারা কিছু কিছু মানুষ, আমার ভিউয়ার্সরা ট্যারো রিডার আমাকে দেখছো। আর যেমনটা বললাম, হিলিং প্রফেশনের সঙ্গে যারা ডেফিনেটলি যুক্ত আছো, ডক্টর, নার্স, ফিজিওথেরাপিস্ট, রেকি হিলার, ট্যারো রিডার তো ডেফিনেটলি, আর দ্য ম্যাজিশিয়ান অফকোর্স তোমরা ট্যারো রিডার আমাকে দেখছো। তো এই ছিল তোমার কারেন্ট ফিলিংস আজকের সারাটা দিন তোমার মানুষটিকে নিয়ে, যে তোমরাও তোমার মানুষটির মতনই সারাটা দিন তাকে মনে করছো, তার পুরোনো দিনের কথা ভাবছো, হ্যাঁ, তাকে ম্যানিফেস্ট করছো। তোমরা একটা স্টেবিলিটি চাইছো এই সম্পর্কের মধ্যে। তোমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করছো যে এবার সবকিছু ঈশ্বরের হাতে আমি ছেড়ে দিলাম। ঈশ্বর এবার দেখুন, ঈশ্বর এবার ডিসাইড করুক কি করা উচিত, কি করা উচিত নয়। এবার দেখবো আমার ভিউয়ার্সদের মনের মানুষটি কেন আমার ভিউয়ার্সদেরকে আজ সারাটা দিন মিস করেছে। আমার ভিউয়ার্সদের মনের মানুষটি আজ সারাটা দিন আমার ভিউয়ার্সদেরকে কেন মিস করেছে। ইউনিভার্স, এঞ্জেলস, প্লিজ বলো আমার ভিউয়ার্সদের মনের মানুষটি আজ সারাটা দিন আমার ভিউয়ার্সদেরকে কেন মিস করেছে, কেন 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 মিস করেছে আজ সারাটা দিন আমার ভিউয়ার্সদেরকে, আমার ভিউয়ার্সের মনের মানুষটি কেন মিস করেছে। কেন মিস করেছে আমার ভিউয়ার্সদের মনের মানুষটি আর সারাটা দিন আমার ভিউয়ার্সদেরকে কেন 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 Ten of Wands, please clarify Ten of Wands, please clarify Ten of Wands. দেখো, প্রথমত সে তোমাদেরকে নিজেদের ইমপ্রেস ভাবে, সে তোমাদেরকে নিজেদের ইমপ্রেস ভাবে যে সে তুমি হচ্ছে তার জীবনের একটি ইমপ্রেস, তার জীবনের খুব স্টেবল একটি মানুষ। তোমাকে সে খুব স্টেবল মানুষ হিসেবে দেখে, যে হ্যাঁ, যার মধ্যে প্রচুর জ্ঞান আছে, প্রচুর নলেজ আছে, কিন্তু তার মধ্যে কোনো অহংকার বোধ নেই, তার মধ্যে একটা মাতৃত্ব ভাব আছে। সে সেটা তোমার প্রতি দেখে, সেই জন্য সে আজ সারাটা দিন তোমাকে মিস করেছে। সে তোমার সাথে না একটা সংসার করতে চায়, একটা পুরো স্টেবল সংসার করতে চায়। টেন অফ পেন্টিকলস, সে
তোমার সাথে একটা স্টেবল ফ্যামিলি তৈরি করতে চায়, স্টেবল একটা সংসার সে তোমার সাথে করতে চায়। সে ভাবে যে তুমি তার বাচ্চার মা বা বাবার হওয়ার যোগ্য তুমি। তোমাকে সে তো নিজের স্পাউস হিসেবে দেখে, তোমাকে সে নিজের বাচ্চার মা বা বাবা হিসেবে দেখে। আর যদি তুমি এটা তোমার স্পাউসের জন্য দেখে থাকো তো ডেফিনেটলি সে আবার এই সংসারে, এই সম্পর্কে, এই ম্যারিড লাইফে সে আবার ফিরতে চাইছে। সে সময়ের চাকার জন্য অপেক্ষা করছে, সে হুইল অফ ফরচুন, সে ডিভাইন টাইমের জন্য অপেক্ষা করছে, যেটা তার কারেন্ট এনার্জি দিক থেকেই এসছিল। এঞ্জেল অফ স্ট্রেংথ এসছিল, যে নিজের মধ্যে শক্তি যোগাচ্ছে। এঞ্জেল অফ স্ট্রেংথ এসছিল। 13 থেকে এসেছিল হচ্ছে 2 অফ ওয়ান্ডস, যে সে দাঁড়িয়ে তোমার কাছে আসার কথা ভাবছে কিন্তু সে আসতে পারছে না, কারণ কি সে ভাবছে যে গেলেই তো তুমি তাকে প্রশ্নের বাহার তুলে দেবে। তো সেই জন্য সে সময়ের জন্য অপেক্ষা করছে। হুইল অফ ফরচুন সময়কে ডিনোট করে, তো ডেফিনেটলি সে এখন ডিভাইন টাইমের জন্য অপেক্ষা করছে যে কখন ডিভাইন টাইম আসবে। নিজের মধ্যে সে স্ট্রেংথও সেই জন্য যোগাচ্ছে, যে জানে যখনই আমি যাই না কেন আমাকে প্রশ্নের সম্মুখীন হতেই হবে। হ্যাঁ, আমি যে কাজটা করেছি তার জন্য আমাকে প্রশ্নের সম্মুখীন হতে হবে, সে সেটা জানে। সেই জন্য সে নিজের মধ্যে সাহস যোগাচ্ছে। সে একটা সময় সে তোমার দায়িত্ব থেকে বেরিয়ে গেছিল। হ্যাঁ, সে যে দায়িত্বটা নিতে চায়নি না, যে টাকা পয়সার জন্য হোক বা থার্ড পার্টির জন্য হোক, তোমাদের এক একজনের ক্ষেত্রে এক এক রকমের সেটা রিজন। কারোর জন্য টাকা পয়সা, তো কারোর জন্য থার্ড পার্টি। সে বেরিয়ে গেছিল এই রিলেশনশিপ থেকে, সে আবার এই রিলেশনশিপে আসতে চাইছে, সে আবার একটা নিউ বিগিনিং করতে চাইছে। 10 অফ ওয়ান্ডসকে ক্ল্যারিফাই করেছে, দ্য হ্যাংম্যান অ্যান্ড এস অফ ওয়ান্ডস। সে এই সম্পর্কটা থেকে কিন্তু বেরোয়নি, সে এই সম্পর্কটা থেকে ঝুলে আছে। সে তোমার সাথে একটা নিউ বিগিনিং চাইছে, সে চাইছে এই সম্পর্কে আবার একটা নিউ বিগিনিং হোক। কেন হোক এই নিউ বিগিনিং? কারণ কি সে তোমার দায়িত্ব নিতে চাইছে। সে যে দায়িত্বটা থেকে বেরিয়ে গেছিল, সে আবার এই দায়িত্বটাকে নিতে চাইছে। সে চাইছে এই সম্পর্কটা তৈরি হোক, তার মধ্যে তোমাকে নিয়ে একটা রোম্যান্স, যেটা তার কারেন্ট এনার্জিতেই এসেছিল, যে তোমার আজ সারাটা দিন সে তোমাকে নিয়ে একটা রোম্যান্স ফিল করেছে, রোম্যান্টিক ফিলিং করেছে। তো দেখো 13তেও তাই এসছে, যে হ্যাঁ তোমাকে নিয়ে সারাটা দিন সে রোম্যান্টিক ফিল করেছে। তোমার সাথে আবার সে কিছু পার্সোনাল স্পেস কাটাতে চাইছে, কিছু স্পেশাল মোমেন্ট সে তোমার সাথে কাটাতে চাইছে। সেই জন্য সে এই সম্পর্কে আবার সে ফিরতে চাইছে। তোমার পার্টনারের না হাঁটুতে সমস্যা থাকতে পারে, কোমরে সমস্যা থাকতে পারে। নাইট অফ শোর্টস, কুইন অফ শোর্টস। এট দ্য সেম টাইম সে তোমাকে একটা রানীর মতো দেখছে, যে তুমি কত স্টেবল। এটা সে দেখছে যে তুমি আগের থেকে খুব স্টেবল হয়ে গেছো, তুমি ডিরেক্ট ক্লিয়ার কাট কমিউনিকেট করতে পারো, যেটা বলা হয় তুমি খুব স্পষ্টবাদী হয়ে গেছো, যেটা তুমি আগে ছিলে না। তোমার থোড়ার চাকরা ওপেন হচ্ছে, তোমার যেটা এনার্জি অরাকল থেকেই এসেছিল, যে 5th চাকরা আর্কেঞ্জেল গ্যাব্রিয়েল তোমার থোড়ার চাকরা ওপেন হচ্ছে, যার জন্য তুমি ক্লিয়ার কমিউনিকেট করতে পারছো, যেটা আমি আগে এনার্জি অরাকলে বলেছিলাম, যে তুমি ক্লিয়ার কমিউনিকেট করতে পারছো। দেখো কুইন অফ শোর্টস সেটাই বলছে, যে সেই মানুষটি দেখছে যে হ্যাঁ আগের থেকে তুমি কত পাল্টে গেছো, তুমি যতটা স্টেবল হয়ে গেছো, তুমি এখন আর কথায় কথায় কাঁদো না, তুমি আগের থেকে অনেক চেঞ্জ হয়ে গেছো। তুমি যা বলো ক্লিয়ার কমিউনিকেট করো, তোমার মধ্যে একটা মানুষকে অর্ডার দেওয়ার একটা ক্ষমতা এসে গেছে, যে হ্যাঁ আমি যেটা বলবো সেটাই হবে। তোমার মধ্যে একটা অথরিটি এসে গেছে, তোমার কথার এখন অনেক ভ্যালু হয়ে গেছে, যেগুলো আগে কোনোটাই ছিল না। আর পাশাপাশি সেটাও ভাবছে যে হ্যাঁ আমি যদি যাই তো এখন ডেফিনেটলি আমাকে সম্মুখীন হতে হবে, কিন্তু সে ডেফিনেটলি আসতে চাইছে। তোমার পার্টনারের জীবনে এখন কিন্তু প্রচণ্ড পরিমাণে উথাল পাথাল চলছে। তোমার পার্টনারের জীবনে এই মুহূর্তে প্রচণ্ড পরিমাণে উথাল পাথাল চলছে। সে এত কিছু তোমার মধ্যে পরিবর্তন দেখছে, যে তুমি তোমাকে নিজে ইমপ্রেস ভাবছে, সে ভাবছে তোমার সাথে একটা নতুন জীবন শুরু করতে। আর সারাটা দিন তোমাকে নিয়ে একটু রোম্যান্টিক ফিল করছিল, তোমার সাথে একটা কিছু স্পেশাল মুমেন্ট সে কাটাতে চাইছিল। পাশাপাশি সে দেখছে যে তুমি কত স্টেবল হয়ে গেছো, তুমি
তুমি আগের মতন আর কান্নাকাটি করো না, তুমি আগে যেটা অ্যাংজাইটিতে চলে গেছিলে সেখান থেকে তুমি বেরিয়ে এসছো, তুমি যা বলো ডিরেক্ট ক্লিয়ার কমিউনিকেট করো, তুমি অথরিটি নিজের অথরিটি নিজের হাতে নিয়েছো, তুমি অর্ডার দাও যে তুমি মনে করো যে এখন থেকে আমি যেটা বলবো সেটাই হবে, তুমি তোমার নিজের লাইফের সেই রোডটা তুমি এখন নিজে শক্ত করে ধরে নিয়েছো, ধরে নিতে শিখে গেছো, সে সেটাই দেখছে আর সেই জন্য সে আরও তোমার কাছে আসতে চাইছে যে তোমার মধ্যে এত পরিবর্তন, সে যত দেখছে তত সে ইমপ্রেস হয়ে যাচ্ছে। এবার দেখবো আজ সারাটা দিন তোমার মানুষটি তোমাকে কি বলতে চাইছিল। আজ সারাটা দিন আমার ভিউয়ার্সদের মনের মানুষটি আমার ভিউয়ার্সদেরকে কি বলতে চাইছিল। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ টেল মি আমার ভিউয়ার্সদেরকে আজ সারাটা দিন আমার ভিউয়ার্সের মনের মানুষটি কি বলতে চাইছিল, কি বলতে চাইছিল, প্লিজ টেল মি বলতে চাইছিল আমার ভিউয়ার্সদের মনের মানুষটি আমার ভিউয়ার্সদেরকে আজ সারাটা দিন কি বলতে চাইছিল, প্লিজ বলো কি বলতে চাইছিল। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ, কি বলতে চাইছিল, কি বলতে চাইছিল, কি বলতে চাইছিল। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ এঞ্জেলস, প্লিজ বলো আমার ভিউয়ার্সের মনের মানুষটি আর ছাড়টা দিন আমার ভিউয়ার্সদেরকে কি বলতে চাইছিল। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, প্লিজ বলো কি বলতে চাইছিল, কি বলতে চাইছিল, কি বলতে চাইছিল। Okay. দেখো, প্রথমত তোমার মনের মানুষটি তোমাকে সারাটা দিন বলতে চাইছিল ফরচুনেট, আই অ্যাম দ্য লাকিয়েস্ট পারসন, থ্যাংক ইউ ফর কামিং ইন মাই লাইফ। ডেফিনেটলি তোমার মানুষটি সেটাই বলতে চাইছিল তোমাকে যে আমার জীবনে আসার জন্য ধন্যবাদ, আমি নিজেকে খুব ধন্য মনে করছি যে তুমি আমার জীবনে এসেছো, তুমি আমার জীবনে এসেছো বলে আমি আমার জীবনটাকে নতুন করে বা জানতে পেরেছি, শিখতে পেরেছি, বুঝতে পেরেছি। সিক্রেট লাভ, কিছু কিছু তোমাদের মানুষ আছে যে লাভ ইউ ডিপলি বাট উইল নেভার এক্সপ্রেস, কোনোদিন তোমাদেরকে সেভাবে এক্সপ্রেস করেনি, কোনোদিন সেভাবে এক্সপ্রেস করেনি। ইমোশনাল ব্যাগেজ, মাই হার্ট ইজ টায়ার্ড অফ গেটিং হার্ট, আই নিড পেস। সে না প্রচণ্ড পরিমাণে ইমোশনাল ব্যাগেজ হচ্ছে, সে প্রচণ্ড পরিমাণে আহত হয়েছে। আহত এই জন্য হয়েছে কারণ সেই যেটা করেছে না, নয় টাকা পয়সার জন্য না থার্ড পার্টির জন্য, সে সেখান থেকে প্রচণ্ড পরিমাণে হার্ট হয়েছে। তার মধ্যে ডিপ রিয়েলাইজেশন হয়েছে যে হ্যাঁ আমি যেটা করেছি সেটা ভুল করেছি। তো সেই জন্য সে আবার তোমার কাছে ফিরতে চাইছে, সেই যে ইমোশনাল ব্যাগেজটা তার হচ্ছে বা হয়েছে সেটা থেকে সে বেরোতে চাইছে। ইন দ্য সেম টাইম সেটাও জানে যে একমাত্র সে তখনই বেরোতে পারবে যখন সে তোমার কাছে আসবে। সে যখন তোমার কাছে আসবে। আজ সারাদিন সে তোমাকে এটাই বলতে চাইছিল যে আমার ইমোশনাল ব্যাগেজে আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে, আমি আর পাচ্ছি না এই কষ্টটা নিতে। হয়তো আমি তোমাকে কোনোদিনই আমি তোমায় কতটা ভালোবাসি সেটা আমি কোনোদিন হয়তো এক্সপ্রেস করিনি, বা হয়তো ইন দ্য ফিউচার করতে পারবো না আমার সেই ভালোবাসার এক্সপ্রেস। বাট আমি নিজেকে খুব লাকি পার্সন মনে করি যে তুমি আমার জীবনে এসেছো, তুমি আমার জীবনে এসেছো বলে অনেক কিছু ভালো আমার জীবনে ঘটেছে, এখনো ভালো ঘটছে। আমি তোমার কাছে আবার যেতে চাই। আর কি বলতে চাইছে আমার ভিউয়ার্সের মনের মানুষটি আমার ভিউয়ার্সদেরকে আর কি বলতে চাইছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ডিপেন্ডেন্সি, আই অ্যাম অ্যাডিক্টেড টু ইউ, কান্ট স্টপ মিসিং অ্যান্ড লাভিং ইউ। দেখো বন্ধুরা, আমি বললাম না
তোমার মানুষটি সারাটা দিন ধরে তোমার কথাই শুধু ভাবছে, তোমার প্রতি নজর রাখছে, কিন্তু সে আসতে পারছে না। কারণ কি সে ভাবছে যে এলেই তো তুমি তাকে প্রশ্নের বাহার তুলে দেবে না, তো সেই জন্য সে আসতে পারছে না। কিন্তু আজ সারাটা দিন কিন্তু সে শুধুমাত্র তোমার কথা ভাবছে, তোমাকে মিস করছে, তোমার সাথে কাটানো সব মোমেন্টগুলো সে দেখছে, মনে পড়ছে তার, হতে পারে তার ফোনে তোমার ছবি রয়েছে, তোমাদের সাথে কাটানো কিছু স্পেশাল মোমেন্ট, সেইগুলো সে দেখছে আর তোমার কথাই আজ সারাটা দিন ধরে ভাবছে, তোমাকে মনে করছে, খুব বাজেভাবে সে তোমাকে মিস করছে, খুব ব্যাডলি মিস করছে। সে ভাবছে একদম যা বলেছি তাই হয়েছে, যা বলেছি যে তোমাকে খুব আজ সারাদিন ব্যাডলি মিস করছে। হ্যাঁ, তোমার সাথে কাটানো ভালো মোমেন্টগুলো মনে করছে। তারপর সে তো তোমার সাথে তার সারাটা দিন তোমার প্রতি সে খুব রোমান্টিক ফিল করছিল। পাশাপাশি সে তোমার সাথে কিছু স্পেশাল মোমেন্টও সে কাটাতে চাইছে। অবসেশন, প্যাশনেটলি ইন লাভ উইথ ইউ টুডে, টুমরো অ্যান্ড ফর এভার। বললাম তোমার প্রতি সে নজর রাখছে, হতে পারে সোশ্যাল মিডিয়ার থ্রু বা তোমাদের কোনো কমন ফ্রেন্ডের থ্রু, কালেক্টিং ইনফরমেশন অ্যাবাউট ইউ। সে তোমাদের প্রতি নজর রাখছে, সে ইনফরমেশন নিচ্ছে। তার পাশাপাশি তোমার প্রতি কিন্তু প্রচন্ড অবজেকশন আছে তোমার প্রতি। আজ আছে, মানে টুমরো তার সেই অবজেকশন থাকবে এবং সারা জীবন কিন্তু তার তোমার প্রতি সেই অবজেকশনটা থাকবে। পাশাপাশি সে তোমার প্রতি নজর রাখছে। টুগেদারনেস, আই ওয়ান্ট টু কাম ক্লোজ অ্যান্ড স্পেন্ড টাইম উইথ ইউ। সে যেরকম তোমাদের প্রতি রোমান্টিক ফিল করছিল, সারাটা দিন তোমাদের কথা ভাবছিল, তোমাদের সাথে কাটানো তার যেরকম স্পেশাল মোমেন্টগুলোর কথা তার মনে পড়ছিল। তোমার সাথে একটা নিজের নিউ ফ্যামিলি স্টার্ট করতে চাইছে। তোমার সাথে সারাটা দিন টাইমও স্পেন্ড করতে চাইছিল। তোমার সাথে সারাটা দিন সে টাইম স্পেন্ড করতে চাইছিল, তোমার খুব ক্লোজ হতে চাইছিল। আমি যেটা তোমাকে আগেই বললাম যে সে তোমার সাথে একটা স্পেশাল মুমেন্ট সে কাটাতে চায়। সে তোমার মানুষটি তোমার সাথে একটা স্পেশাল মুমেন্ট কাটাতে চায়। তো অবশ্যই সে তোমার প্রতি নজর ডেফিনেটলি রাখছে। তো আজ এই জন্যই তোমার মানুষটি তোমার সাথে যোগাযোগ করতে চাইছিল। কারণ কি, তার তোমার প্রতি প্রচন্ড তোমার কথা মনে করছিল, তার তোমার প্রতি ইমোশনাল ফিল করছিল, তোমাকে খুব মিস করছিল। সে নিজেকে মনে করছিল যে আমি খুব ডিপেন্ড হয়ে গেছি তোমার প্রতি, আমি তোমার প্রতি খুব অবসেশন ফিল করছি যে তোমাকে ছাড়া যেন আমার চলবে না। তোমার পার্সোনালিটি আমার খুব ভালো লাগছে। কারণ কি, সে এখন দেখছে যে তুমি অ্যাংজাইটি থেকে বেরিয়ে গেছো, তুমি নিজের জীবনের সত্তা নিজের হাতে নিয়ে নিয়েছো। তুমি এখন আর
কান্নাকাটি ওসব কিছু করো না। তুমি এখন যা বলো স্ট্রেট ফরওয়ার্ড কথা বলো। তোমার তোমার পার্সোনালিটি চেঞ্জ হয়ে গেছে। আসলে তার কিন্তু এটা খুব ভালো লাগছে দেখে যে এতদিন তুমি খুব কান্নাকাটি করতে, তোমার কিছু ভালো লাগতো না, অনেক কিছু নিয়ে হয়তো তুমি খুব বিভ্রান্ত ছিলে, তুমি বুঝে উঠতে পারছিলে না যে তুমি তোমার জীবনে কী করবে না করবে, সব কিছু কিন্তু তোমার খুব অ্যাংজাইটিতে নিয়ে যাচ্ছিলো। তো আজ তুমি সেখান থেকে বেরিয়ে গেছো, সেটা তার দেখে খুব ভালো লাগছে তোমার এই পার্সোনালিটিটা। সেই জন্য সে আজ তোমার সাথে কথা বলতে চাইছে, কানেক্ট করতে চাইছে, কিন্তু সে পারছে না বলে সে কিন্তু তোমার প্রতি নজর রাখছে। সে কিন্তু তোমার প্রতি নজর রাখছে। এবার দেখবো সে কতদিনের মধ্যে তোমার সাথে যোগাযোগ করবে। তারপর দেখবো ইউনিভার্স, এঞ্জেলস তোমাদেরকে কি গাইডেন্স দিচ্ছে, তোমাদেরকে কি করা উচিত। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ এঞ্জেলস। প্লিজ বলো আমার ভিউয়ার্সদের মনের মানুষটি আমার ভিউয়ার্সদের সাথে কবে যোগাযোগ করবে, কতদিনের মধ্যে যোগাযোগ করবে। প্লিজ বলো আমার ভিউয়ার্সদের মনের মানুষটি আমার ভিউয়ার্সদের সাথে কতদিনের মধ্যে যোগাযোগ করবে। প্লিজ বলো। যখন তুমি এক্সপেক্ট করা ছেড়ে দেবে, তুমি যখন এই সম্পর্কটা থেকে না মুভ অন করবে মানে হচ্ছে তুমি তার ব্যাপারে আর ভাববে না যে ঠিক আছে, সে তার যখন টাইম হবে সে তখন মেসেজ করবে আমাকে। তুমি যখন এই চিন্তা ভাবনা, এই ধারণায় আসবে, তখনই কিন্তু সে তোমার সাথে যোগাযোগ করবে। তা না হলে দেখো এনার্জি লেভেলে কিন্তু আমরা সবাই সেম, রাইট? এনার্জি লেভেলে কিন্তু আমরা সবাই সেম। তাই যতক্ষণ আমরা তাকে নিয়ে ভাববো, তার ব্যাপারে দেখো যখনই আমাদের তার কথা মনে পড়বে, তার কথা মনে পড়লে কিন্তু সবসময় যে আমরা পজিটিভ এনার্জিতে থাকবো তা তো নয়, কখনো কখনো নেগেটিভ এনার্জিতে আমরা যাবো, আমাদের দুঃখ কষ্ট এগুলো হবে। তো তার ফলে কিন্তু একটা নেগেটিভ ইমোশনস ক্রিয়েট হচ্ছে, যে নেগেটিভ ইমোশনসটা তার কাছেও কিন্তু যাচ্ছে। সেই জন্য তোমরা নিজেদেরকে বিজি রাখো। তোমরা এখন নিজেদের স্টেবল করার চেষ্টা করছো, ফাইন্যান্সিয়ালি স্টেবল করার চেষ্টা করছো, তোমরা তোমাদের কর্মের দিকে ফোকাস করছো। তো এইসব করে তোমরা তোমাদেরকে বিজি রাখো। পাশাপাশি কোনো প্রেয়ার, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ, যেটা আমার চ্যানেলে অলরেডি রয়েছে সেটা করো। দেখবে তোমরা আস্তে আস্তে এটা থেকে বেরিয়ে যাবে। যখন তোমরা এটা থেকে বেরোবে তোমাদের এনার্জি চেঞ্জ হবে। এনার্জি চেঞ্জ হলেই কিন্তু তখনই কিন্তু তোমাদের সেই মানুষটি তোমাদের সাথে কানেক্ট করবে। তোমরা যত নেগেটিভ এনার্জিতে, তোমরা যত লো ভাইব্রেশনে থাকবে না, সেই মানুষটাও কিন্তু আস্তে আস্তে লো ভাইব্রেশনে নেমে আসবে। তোমরা যত হাই ভাইব্রেশনে উঠবে, আস্তে আস্তে সেই মানুষটিও কিন্তু এই হাই ভাইব্রেশনেই উঠবে। তো তাই এটা তোমাদের উপর, তোমরা লো ভাইব্রেশনে থাকবে না হাই ভাইব্রেশন ক্রিয়েট করবে। হাই ভাইব্রেশন ক্রিয়েট করলে কিন্তু বন্ধুরা ঘরে বসে থাকলে হয় না, তার জন্য বেরোতে হবে, মুভ অন করতে হবে লাইফে। ডেফিনেটলি সেই মানুষটি অফকোর্স থাকবে, তুমি যেটা চাইছো সেটাই হবে। তার জন্য তোমাকে পজিটিভ থাকতে হবে, পজিটিভ এনার্জি ক্রিয়েট করতে হবে, পজিটিভ এনার্জি স্প্রেড করতে হবে। সেটা তখনই পসিবল যখন তুমি তোমার কোনো কর্মের সাথে যুক্ত থাকবে, কোনো প্রেয়ার করবে। আমি চ্যানেলের মধ্যে আমার অলরেডি দেওয়া আছে ফটো টেকনিক, লাভ ভাইব্রেশন, সেটা করো। দেখো ডেফিনেটলি সেই মানুষটি তোমাদের কাছে আসবে। ব্লেমিং যে এনার্জিটা আছে, সেই ব্লেমিং এনার্জি থেকে বেরো। আমি জানি হয়তো সেই মানুষটি করেছে এমন কাজ যে তুমি হয়তো তাকে ক্ষমা করতে পারছো না, কিন্তু তোমাকে আগে বসে সেটা ডিসাইড করতে হবে হোয়াট ইউ ওয়ান্ট। তুমি যদি সেই মানুষটিকে চাও আবার সত্যিকারে ফিরে পেতে, তাহলে তোমাকে এই যে ব্লেমিং এনার্জি সেটা থেকে বেরোতে হবে। একসাথে সব কিছু তো পসিবল না যে আমি একদিকে ব্লেম করে যাব, আমি আরেকদিকে চাইবো যে সেই মানুষটি আমার কাছে ফিরে আসুক। সেটা তো হয় না বলো বন্ধুরা, কখনোই সেটা সম্ভব নয়। তাই জন্য তোমাকে যে কোনো একটা কাজ করতে হবে, যে কোনো একটা দিকে তোমায় যেতে হবে, যে কোনো একটা জিনিস তোমাকে চুজ করতে হবে। নয় তুমি সেই মানুষটিকে চুজ করো যে হ্যাঁ আমি চাই সে আমার জীবনে ফিরে আসুক। আর যদি তোমার মনে হয় যে না আমি ওকে ক্ষমা করতে পারবো না, ও যেটা করেছে আমার সাথে, আমাকে যেভাবে ঠকিয়েছে, আমাকে যেভাবে কষ্ট দিয়েছে, আমি কোনো ক্ষমা করতে পারবো, তাহলে তুমি এটা থেকে মুভ অন করে যাও। এই সম্পর্কটা থেকেই তুমি মুভ অন করে যাও। আর যদি তুমি সত্যিকার মনে করো যে না ওকে আমি চাই, আমি আবার আমার জীবনে ফিরে পেতে চাই, ওই হচ্ছে আমার সব কিছু, তাহলে নিজের এনার্জিকে চেঞ্জ করো।
করো, নিজে এনার্জি, তোমার এনার্জিটা এখানে আছে তো এখানে নিয়ে যাও, আস্তে আস্তে তোমার মানুষটির এনার্জিও এখানে পৌঁছে যাবে। রাইট, চলো দেখি আর ইউনিভার্স, এঞ্জেলস, থ্যাংক ইউ, প্লিজ বলো আর কতদিনের মধ্যে কল বা মেসেজ আসতে পারে আমার ভিউয়ার্সদের কাছে, তাহলে মানুষটি ওয়ে অফ ইন দ্য ফিউচার, ডেফিনেটলি ফিউচারের মধ্যেই আসবে। আর আর কি বলছো? ওকে, ফাস্টার দেন ইউ থিঙ্ক। ওকে, আর কি বলবে? ওকে, আর কিছু বলার নেই। অলরাইট, in a few moments, all right, take a break. November, at night, summer. Okay, দেখো যেটা বললাম যে তুমি এই ইমোশনসটা থেকে বেরো। হ্যাঁ, যতক্ষণ না তুমি ইমোশনস থেকে বেরোবে, এনার্জি লেভেল যতক্ষণ না তোমার হাই হবে, তোমার মানুষকে এনার্জি লেভেলও কিন্তু হাই হবে না। যতক্ষণ না হাই হবে ততক্ষণ কিন্তু পসিবল নয় এই সম্পর্কটাকে আবার আসা, কল বা মেসেজ আসা। কার্ডও সে কথাই বলছে, টেক আ ব্রেক, তুমি একটা ব্রেক নাও, নিজের ক্যারিয়ারের দিকে ফোকাসড হও, কোনো প্রেয়ার সেটা করো। ল অফ অ্যাট্রাকশন তোমরা অলরেডি করছো, তোমাদের এনার্জি, কারেন্ট এনার্জিতেই সেটা এসছে যে তোমরা ল অফ অ্যাট্রাকশনের টেকনিক করছো। কারেন্ট ফিলিংস, সরি এনার্জি না, কারেন্ট ফিলিংসেই এসছে যে তোমরা আজ ল অফ অ্যাট্রাকশনের টেকনিক করছো, তো সেটা করো। তাকে নিয়ে যে এই যে ব্লেম করা এইগুলো আছে, এগুলো থেকে বেরো, ব্রেক নাও। তুমি যখনই এগুলো থেকে ব্রেক নেবে তখনই ফিউচারের মধ্যে সে তার ফোন মেসেজ আসবে ফাস্টার দেন ইউ থিঙ্ক। তুমি ভাবনা চিন্তা করতে পারবে না যে তার ফোন বা মেসেজ এইভাবে এসছে। ইন আ ফিউ মান্থসের মধ্যে আসতে পারে। সামার, রাত্রি যখনই আসবে না, এটা মোস্টলি অনেকের ক্ষেত্রে কিন্তু এটা রাত্রিরে হবে, রাত্রির দিকে আসবে। নভেম্বর, কারো কিছু কিছু মানুষের জন্য নভেম্বরটা কিন্তু খুব ইম্পর্টেন্ট মাস হতে চলেছে। ওকে, এবার দেখি এই নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আমার ভিউয়ার্সদেরকে কি গাইডেন্স দিচ্ছে ইউনিভার্স। ওকে, নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আমার ভিউয়ার্সদেরকে কি গাইডেন্স দিচ্ছে ইউনিভার্স। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। কি গাইডেন্স দিচ্ছে ইউনিভার্স? আর কিছু বলবে ইউনিভার্স? আর কিছু বলবে? ওকে, দেখো আমি যে কথাটা বললাম যে তোমরা এটা থেকে বেরো, একটা তোমরা তোমাদের জীবনে একটা নিউজ শুরু করো। হ্যাঁ, দ্য ফুল তোমাদের মধ্যে কিন্তু সূর্যের গুণাবলী রয়েছে, তোমরা যথেষ্ট এখন ম্যাচিওর হয়ে গেছো। তো এই যে তোমাদের যে সম্পর্কটায় তোমরা একটা অ্যাট্রাকশন ফিল করছো, মিস করছো, হ্যাঁ তাকে নিয়ে কষ্ট পাচ্ছ, ইন দ্য সেম টাইম তোমরা তাকে ব্লেমও করছো। তো সেখান থেকে ইউনিভার্সও বলছে বেরো, নিজেদের টেক কেয়ার করো, নিজের একটা লাইফটা নতুন করে আবার শুরু করো। কোনো কর্মের সাথে যুক্ত হও, তোমরা যে অলরেডি কর্মের সাথে যুক্ত আছো, ভালো কথা, সেখানে ফোকাসড হও। পাশাপাশি তোমরা যদি কর্মের সাথে যুক্ত না হও তাহলে সেখানে কর্মের সাথে তোমরা যুক্ত হও। ইউনিভার্স এটাই বলছে। হ্যাঁ, তোমরা যখনই এই এনার্জিটাকে, এই যে লো এনার্জি আছে, এই এনার্জি থেকে যখনই তোমরা এই এনার্জিতে পৌঁছবে, তোমাদের মনের মানুষকেও যদি এই এনার্জিতে পৌঁছবে, এনার্জি লেভেলে তোমরা সবাই সেম, তো
তোমার মনের মানুষ যখন এই এনার্জিতে পৌঁছবে তখনই কিন্তু সে তোমাকে কল বা মেসেজ করবে। এই সম্পর্কে একটা নিউ বিগিনিং হবে, এই সম্পর্কে ডেফিনেটলি একটা নিউ বিগিনিং হবে। এই সম্পর্কটা এবারে যে নিউ বিগিনিংটা হবে, আর এই নিউ বিগিনিংটা কিন্তু শেষ হবে না। কেন শেষ হবে না? কারণ হচ্ছে এবারে বিগিনিংটা কিন্তু ঈশ্বর করাচ্ছে, ঈশ্বর চাইছেন, ঈশ্বরের গাইডেন্স আছে এই সম্পর্কে। নিউ বিগিনিংয়ের গাইডেন্স ঈশ্বরের রয়েছে, কিন্তু তখনই পসিবল যখন তোমরা এই যে ইমোশনসগুলো আছে এই ইমোশনস থেকে বেরোতে পারবে, রাইট? তোমরা যতক্ষণ না এই ইমোশনস থেকে বেরোতে পারছো ততক্ষণ কিন্তু কখনোই পসিবল নয়। তোমরা যত নেগেটিভ ইমোশনস ক্রিয়েট করবে, তাকে নিয়ে যত তাকে ব্লেম করবে, ততই কিন্তু তার ইমোশনস, তোমাদের ইমোশনস এইখানে আছে, তার ইমোশনস এখানে, যদি তার ইমোশনসটা উঠেও এতটা, তোমরা যত তাকে ব্লেম করছো তত কিন্তু তার ইমোশনসটা এত এত আস্তে আস্তে নেমে আসছে। তাই তোমরা যারা চাইছো যে সম্পর্ক ঠিক হয়ে যাক, আবার নতুন করে তার সাথে সম্পর্ক রিইউনিয়ন চাইছো, তো অবশ্যই রিইউনিয়ন হবে। তার জন্য তোমাদেরকে কাজ করতে হবে, নিজেদের প্রতি কাজ করতে হবে। তোমরা নিজেদের কর্মের দিকে ফোকাস হও, বাড়িতে বসে থেকে নিজেদেরকে একটা ঘরের মধ্যে বন্ধ করে সেলফ আইসোলেশন করে রেখে কিন্তু কোনো লাভ হবে না বন্ধুরা। এতে কিন্তু সম্পর্ক ঠিক হবে না। সম্পর্ক ঠিক তখনই হবে তোমরা এই এনার্জি থেকে বেরোবে। কাজ করো, কর্ম করো, পাশাপাশি কোনো প্রেয়ার করো, ফটো টেকনিক যেটা লাভ ভাইব্রেশন বললাম সেটা করো। এই সব কিছু তোমরা কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবে। আমার চ্যানেলে যাও, গিয়ে খোঁজো, ডেফিনেটলি আমার চ্যানেলে এগুলো পেয়ে যাবে। এগুলো অলরেডি আমার ভিডিও দেওয়া আছে, তো তোমরা যাও করো, তবেই কিন্তু তোমাদের মানুষটি তোমাদের কাছে খুব শীঘ্রই ফোন কল মেসেজ আসতে চলেছে। এই সম্পর্কে একটা নিউ বিগিনিং হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, আজকের গাইডেন্স। আজ সারাটা দিন তোমার মানুষটি তোমাকে নিয়ে কী ভাবনা চিন্তা করেছে, পাশাপাশি তোমাদেরকে কি করা উচিত এই মুহূর্তে সম্পর্ককে নিয়ে। তো আশা করব এতে তোমাদের উপকার হয়েছে। আমার ভিডিওতে যদি কোথাও তোমাদের কি ভালো লেগে থাকে, উপকার হয়, আমি সত্যি খুব খুশি হব। আজ এই পর্যন্তই, আবারও নিয়ে আসবো নতুন একটা ভিডিও, নতুন একটা রিডিং। ততক্ষণের জন্য ভালো থাকো, নিজেদের খেয়াল রাখো, নিজেদের কর্মের দিকে তোমরা বিজি হও, এই যে ইমোশনসগুলো আছে ইমোশনস থেকে বেরো, দেখবে আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে। আমার অনেক ভালোবাসা, অনেক ব্লেসিংস তোমাদের জন্য রইল। তোমাদের আপকামিং ফিউচার খুব ভালো হোক, তোমরা দুজনে আবার মিলিত হও। ইউনিভার্সের কাছে আমি এটাই প্রার্থনা করি, তোমরা আবার মিলিত হও, আবার সুখে শান্তিতে তোমরা তোমাদের জীবনকে লিড করো। তোমরা যদি স্পাউস হয়ে থাকো তো অবশ্যই তোমাদের ফ্যামিলি আবার আগের মতন সুন্দর হয়ে যাক। আর যারা তোমরা স্পাউস নও, তোমরা যারা প্রেমিকার জন্য দেখছো বা প্রেমিকের জন্য দেখছো, তো অবশ্যই তোমরা আবার মিলিত হও। তোমাদের একটা খুব ভালো সুন্দর হ্যাপি ফ্যামিলি হোক। নাকি মানে মধুমতিদের চ্যানেলের তরফ থেকে আমি মধুমতি তোমাদের জন্য ইউনিভার্সের কাছে এটাই প্রার্থনা করি। তো আজ এই পর্যন্তই, ভালো থাকো, টাটা।